জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচনকে বিলম্বিত করার কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য যুব সংগঠন আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন বলেন, গণভোটের বিষয়ে বিএনপির আপত্তি নেই, তবে তা জাতীয় নির্বাচনের দিনই করা সম্ভব। তার মতে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পতিত ফ্যাসিবাদী শক্তি ও দেশি বিদেশি ষড়যন্ত্র। তবে ঐক্য ধরে রাখলে কেউ নির্বাচন বানচালের সুযোগ পাবে না। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে, তবে নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভবিষ্যতের রাজনীতিকে আরও ভয়ঙ্কর করে তুলবে। তাই এ বিষয়ে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন সালাহ উদ্দিন আহমেদ। এইটা কিরকম প্রশ্ন আমি বুঝলাম না। এখনই তো আমরা 3টা ব্যালটে ভোট দিতে অভ্যস্ত। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যানের জন্য একটা, মহিলা মেম্বারের জন্য একটা, পুরুষ মেম্বারের জন্য একটা দিচ্ছি না। যদিও সেই নির্বাচনগুলো ফ্লড হয়েছে, বাট দিচ্ছি তো। উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের জন্য একটা, মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য একটা, পুরুষ ভাইস চেয়ারম্যানের জন্য আমরা দিচ্ছি তো।